আজকের ভিডিওতে আমরা চমৎকার দুটি বিষয় নিয়ে কথা বলবো। তালাকের আইনি প্রক্রিয়া এবং খোলা তালাক দুটোই বাংলাদেশ মুসলিম পারিবারিক আইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয়। নিচে আমি বিস্তারিতভাবে আলোচনা করে দিচ্ছি। বিবাহ এমন একটি পবিত্র বন্ধন, যেমন বিচ্ছেদ একটি আইনি অধিকার। কিন্তু কিভাবে হয় তালাক? তালাকের পর 3 মাস অপেক্ষার কারণ কি? আর স্ত্রী চাইলে কিভাবে আদালতের মাধ্যমে খোলা তালাক নিতে পারেন? চলুন জেনে নেই ইসলামী ও বাংলাদেশ আইনের দৃষ্টিতে তালাক ও খোলা তালাকের প্রক্রিয়া। তালাকের আইনি প্রক্রিয়া এই বিষয়টাকে আমরা একটু জেনে নিই। প্রযোজ্য আইন মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961 এর সেকশন 7 এ বলেছে তালাক ঘোষণার নোটিশ। স্বামী যদি তালাক দিতে চান তাহলে প্রথমে লিখিতভাবে তালাকের ঘোষণা দিতে হবে। এই নোটিশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন মেয়র বা পৌরসভার কাউন্সিল বরাবর পাঠাতে হবে। একই সঙ্গে স্ত্রীর কাছেও সেই তালাকের একটি কপি পাঠাতে হবে। মুখে তালাক বললে বা লিখে দিলে কিন্তু নোটিশ না দিলে তালাক কি বৈধ হয়? আরবিট্রেশন বোর্ড মীমাংসা কমিটি গঠন। চেয়ারম্যান নোটিশ পাওয়ার পর একটি সালিসি বোর্ড গঠন করেন। এই বোর্ডে উভয় পক্ষের একজন করে প্রতিনিধি থাকে। উদ্দেশ্য পুনর্মিলনের চেষ্টা করা। 3 মাস অপেক্ষার পর তালাক ঘোষণার পর 90 দিন 3 মাস অপেক্ষা করতে হয়। এই সময়কে বলা হয় ইদ্যৎকালীন সময়। যদি স্ত্রী গর্ভবতী হন তাহলে সন্তানের জন্ম পর্যন্ত তালাক কার্যকর হয় না। এই সময়ের মধ্যে স্বামী স্ত্রীর চাইলে পুনর্মিলন করতে পারেন। তালাক কার্যকর হওয়া। যদি পুনর্মিলন না হয় তাহলে 90 দিন শেষে তালাক সক্রিয়ভাবে কার্যকর হয়। চেয়ারম্যান তখন উভয় পক্ষকে কার্যকর হওয়ার সার্টিফিকেট দিতে পারে। আইনি ভিত্তি হিসেবে সেকশন 7 এর সাবসেকশন 3 মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961 তালাক নোটিশের তারিখ থেকে 90 দিন অতিবাহিত হওয়ার পূর্বে তালাক কার্যকর হবে না। খোলা তালাক কিভাবে হয়? স্ত্রী চাইলে খোলা তালাক কিভাবে চাইতে পারেন এবং আদালত থেকে খোলা তালাক কিভাবে নিতে পারেন? ডিসক্লোজার অফ মুসলিম ম্যারেজ অ্যাক্ট 1939 ইন সাবসেকশন 2 খোলা তালাক কি? খোলা হলো এমন এক প্রক্রিয়া যেখানে স্ত্রী নিজে বিচ্ছেদ চাইতে পারেন, কিন্তু মোহরানা বা অন্য কিছু ফিরিয়ে দিতে হতে পারে। খোলা তালাকের দুটি ধাপ। পারস্পরিক সম্মতির মাধ্যমে খোলা তালাক। স্ত্রী যদি স্বামীকে বলেন যে তিনি সংসার করতে পারবেন না, স্বামী রাজি থাকলে উভয়ের সম্মতিতে খোলা তালাক সম্পূর্ণ বৈধ। এটি ধর্মীয়ভাবে বৈধ ও দ্রুত প্রক্রিয়াধীন। আদালতের মাধ্যমে খোলা তালাক। যদি স্বামী রাজি না হন তখন স্ত্রী আদালতের মাধ্যমে বিবাহ বিচ্ছেদের আবেদন করতে পারেন যে আমি আমার হাজবেন্ডের সাথে সংসার করতে চাই না, মাননীয় আদালত আমাকে খোলা তালাক দেন, আমি খোলা তালাক নিতে চাই এবং আমাকে আমার মোহরানা দিতে বলুন। যে কারণে স্ত্রী খোলা তালাক চাইতে পারেন। কি কি কারণে স্ত্রী খোলা তালাক চাইতে পারবেন সে বিষয়টি আমরা একটু জেনে নিই। স্বামী 4 বছর ধরে নিখোঁজ। যদি স্বামীকে 4 বছর ধরে নিখোঁজ থাকে এবং তিনি স্বামীকে যদি তার পাশে না পান তাহলে তিনি খোলা তালাক চাইতে পারবেন। কারণ মানুষের দৈহিক এবং জৈবিক কিছু চাহিদা রয়েছে, সে যদি সেগুলো নিজে যদি পূরণ করতে না পারে তাহলে অনেক সময় ধৈর্য ধরে থাকা যায় না। সেই ক্ষেত্রে স্বামী 4 বছর ধরে নিখোঁজ, তিনি এখন কি করবে? তিনি তো তার স্বামীর কাছে তালাক চাইতে পারতেছেন না, সুতরাং সে আদালতের কাছে খোলা তালাক চাইতে পারবেন। 2 বছর ধরে স্ত্রীকে ভরণ পোষণ না দেওয়া। কোনো স্বামী যদি তার স্ত্রীকে 2 বছর যাবত ভরণ পোষণ না দেন তাহলে সে আদালতের মাধ্যমে খোলা তালাক চাইতে পারবেন। স্বামী 7 বছর বা তার বেশি কারাদণ্ডে দণ্ডিত। স্বামী এমন কোনো অপরাধ করেছে যার জন্য তিনি 7 বছর বা তার চেয়ে বেশি দিন ধরে জেল হাজতে আছে এবং কারাদণ্ড ভোগ করছে, সেক্ষেত্রে স্ত্রী চাইলে আদালতে খোলা তালাক চাইতে পারবে। স্বামীর নিষ্ঠুর আচরণ বা মারধর। স্বামী যদি স্ত্রীকে নির্যাতন করে এবং মারধর করে তাহলে স্ত্রী আদালতে এসে খোলা তালাক চাইতে পারবে। স্ত্রীকে মানসিক বা শারীরিকভাবে নির্যাতন করা। স্ত্রীকে যদি স্বামী মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করে এবং তার প্রাপ্য অধিকার তাকে যদি না দেয় তাহলে স্ত্রী আদালতের মাধ্যমে এসে খোলা তালাক চাইতে পারবে। স্বামী অক্ষম বা অক্ষমতা প্রমাণিত। স্বামী যদি যৌন কোনো সমস্যা থাকে এবং স্বামী যদি তার স্ত্রীকে ফুলি স্যাটিসফাই করতে না পারে এবং স্ত্রী যদি তার স্বামীর উপর সন্তুষ্ট না থাকে এবং তিনি যদি যৌন রোগে আক্রান্ত হয়ে থাকে, সেই ক্ষেত্রে স্ত্রী চাইলে এবং তিনি প্রথমত চিকিৎসা করলো কিন্তু সুস্থ হলো না এবং তাদের ভিতর ভালো কোনো বন্ডিং বা সম্পর্ক তৈরি হচ্ছে না, সেই ক্ষেত্রেও স্ত্রী চাইলে আদালতের মাধ্যমে খোলা তালাক চাইতে পারেন। স্ত্রী ইসলামিকভাবে বিবাহযোগ্য সীমার মধ্যে থাকতে না চায় তাহলেও তিনি খোলা তালাক চাইতে পারবে। সেই ক্ষেত্রে আদালতের রায় এবং অপেক্ষার সময়। আদালত খোলার আবেদন পেলে তদন্ত শুরু করে। যদি সত্যি বিবাহ অচল হয়ে যায় তাহলে আদালত ডিক্রি দেন। এরপর 90 দিন ইদ্যত শেষে বিবাহ সম্পূর্ণরূপে বাতিল হয়ে যায়। তাহলে খোলা তালাকের ক্ষেত্রে প্রথমে হচ্ছে উদ্যোগ নিতে হবে স্বামী এবং স্ত্রী। স্বামী তালাক দিবেন এবং স্ত্রী হচ্ছে খোলা তালাক দিবেন। নোটিশ দিতে হয় চেয়ারম্যান বরাবর এবং স্ত্রী যদি খোলা তালাক দিতে হয় তাহলে তাকে যেতে হয় আদালত বা চেয়ারম্যান বরাবর। অপেক্ষার সময় 90 দিন। খোলা তালাকের ক্ষেত্রে 90 দিন ইদ্যৎকালীন সময়। পুনর্মিলনের সুযোগ আছে, স্বামীর ক্ষেত্রেও আছে এবং খোলা তালাক আদালতের সিদ্ধান্ত পর্যন্ত আছে। আর্থিক দায়িত্ব স্বামীর এবং মোহর ফেরত দিতে হতে পারে আদালতের মাধ্যমে। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার চ্যানেল ল ইনফরমার বিটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।